প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইউনিট 6 গোয়িং অন এ ফরেন ট্রিপ এ বিষয় নিয়ে তোমাদের সামনে আজ আমি উপস্থিত হয়েছি। আশা করি তোমরা আমার এই পাঠে অংশগ্রহণ করবে। আজ আমি তোমাদের গোয়িং অন এ ফরেন ট্রিপের কয়েকটি অধ্যায় আছে, তার মধ্যে আমি প্রথম অধ্যায়টি অর্থাৎ লেসন 1 অ্যাট দ্য এয়ারপোর্ট সম্বন্ধে তোমাদের সাথে আজ আমি আলোচনা করব। অর্থাৎ ইংলিশ ফর টুডে অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে ক্লাস 8-এর ইউনিট 6-এর লেসন 1-এর অ্যাট দ্য এয়ারপোর্ট সম্বন্ধে এখন আমি আলোচনা করছি। প্রথমে আমাদের কিওয়ার্ড, এখানে দুইটা কিওয়ার্ড আছে, দেখো। লাউঞ্জের বাংলা হচ্ছে বিশ্রামাগার। লাউঞ্জের বাংলা হচ্ছে কি? বিশ্রামাগার। এখানে আরেকটা শব্দ দেওয়া আছে, দেখো, ইমিগ্রেশন মানে হচ্ছে অভিবাসন। ইমিগ্রেশন শব্দের অর্থ কি হচ্ছে? অভিবাসন। আচ্ছা, এখন আমি তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে দেখো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা হচ্ছে ইমিগ্রেশন অফিস, যার মধ্য দিয়ে যারা বিদেশ যেতে চান তাদেরকে এই রুমের ভিতর দিয়েই তাদেরকে পাসপোর্ট, ভিসা, ডিপার্চার কার্ড দেখিয়েই তাদেরকে বিদেশ যেতে হবে প্লেনের সাহায্যে। আচ্ছা, এখন দেখো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে ইমিগ্রেশন অফিসের। এখানে অনেকগুলো লোক আছে, তার মধ্যে 4 জন লোককে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এরা হচ্ছে যারার আঙ্কেল, আন্টি এবং মিতা। তারা ইমিগ্রেশন অফিসে বসে আছে। এখন আমি তোমাদের এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এখন দেখো, যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা তার বাবা মার সাথে লন্ডনে বাস করে। তাহলে যারা কোথায় বাস করে? লন্ডনে বাস করে। এখন এই সেন্টেন্সটা দেখো, লিভস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ যারা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়? অ্যাজ বা ইয়ের যুগ হয়, এই জন্য লিভের সাথে অ্যাজ যুগ করা হয়েছে। তারপরে দেখো, উইথ হার প্যারেন্টস ইন লন্ডন। উইথটা হচ্ছে প্রিপোজিশন। উইথ কি? প্রিপোজিশন। তারপর দেখো, হার প্যারেন্টস, এই হারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে, অনেকে আবার পসেসিভ প্রনাউনও বলে। তারপর আছে কি? প্যারেন্টস। দেখো, প্যারেন্টসটা হচ্ছে কি? নাউন। তারপরে একটা শব্দ আছে কি? ইনটা হচ্ছে প্রিপোজিশন। এটা দেশের নামের আগে, যে কোনো দেশের নামের আগে প্রিপোজিশন ইন বসে। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল। দেখো, এটা কোন টেন্স? তোমরা খাতায় তোমরা বইয়ে একটু শনাক্ত করে নিতে পারো। যেমন হ্যাভ কাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে এটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে দেখো কি? টু বাংলাদেশ। তোমরা দেখো, টুটা হচ্ছে এখানে প্রিপোজিশন, কারণ এটা নাউনের আগে বসেছে। টুটা এখানে কি? প্রিপোজিশন। কার আগে বসেছে? বাংলাদেশের আগে। তারপরে আরেকটা দেখো, টু ভিজিটটা হচ্ছে কি? ইনফিনিটিভ। এখানে ভালো করে খেয়াল করে দেখো, ভিজিটের আগেও টু আছে, বাংলাদেশের আগেও টু আছে। দুইটা টু এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ বাংলাদেশের আগে যে টুটা, এটা হচ্ছে প্রিপোজিশন, আর ভিজিটের আগে যে টুটা, এটা হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ টু ভিজিট হচ্ছে কি? ইনফিনিটিভ। এটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। অর্থাৎ টু সহ ভার্বকে আমরা বলবো কি? ইনফিনিটিভ ভার্ব। তারপর দেখো, জারাস আন্ট। জারাসটা হচ্ছে পসেসিভ নাউন। এটার নাম হচ্ছে কি? পসেসিভ নাউন। জারাস আন্ট, অর্থাৎ জারাসটা হচ্ছে পসেসিভ, তারপরে আন্ট হচ্ছে কি? নাউন। অ্যান্ড আঙ্কেল। আচ্ছা, তারপর দেখো, শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা। অর্থাৎ যারা একজন চাচাতো বোন আছে, তার নাম হচ্ছে মিতা। মিতার সাথে তার ভালো সম্পর্ক, এই জন্য এখানে লাইনটা লেখছে শি ইজ ভেরি ক্লোজ, মানে খুব অন্তরঙ্গ। এখানে এটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
সিম্পল প্রেজেন্ট টেন্স, যেমন ইস, ইস এখানে প্রেজেন্ট ফর্মে আছে এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্যই এটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে সুন্দর একটা ইংরেজি আছে, যেমন ভেরি ক্লোজ। দেখো, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব আর ক্লোজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টুটা হচ্ছে প্রিপোজিশন, হার কাজিন, হার একটু আগে তোমাদের আমি বলেছি, হার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা পসেসিভ প্রনাউন, আর কাজিনটা হচ্ছে কি, হার কাজিন মিতা, মিতা হচ্ছে কি নাউন। তারপরে লাইন হচ্ছে বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ, অর্থাৎ উভয় পরিবার মিলে বাংলাদেশের অনেক মজাদার স্থানগুলো তারা একসাথে ভ্রমণ করেছে। এখন আমি তোমাদের এই সম্বন্ধে আলোচনা করব। যেমন বোথ দ্য ফ্যামিলিজ, এটা কিন্তু একটা আর্টিকেলের নিয়ম হচ্ছে প্রি ডিটারমিনার বলা হয়। যেমন বোথের পরে যদি যে নাউনটা আসবে এটা বহুবচন হবে এবং এখানে আর্টিকেল দা বসবে। দুটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে বোথ দ্য ফ্যামিলিজ আর একটা হচ্ছে বোথ দ্য ফ্যামিলিজ, ইয়েস বোথ দ্য ফ্যামিলিজ। ফ্যামিলিজটা দেখো তোমরা এখানে বহুবচন হয়েছে এই বোথের জন্য। হ্যাভ ভিজিটেড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমি তোমাদের আগেই বলেছি যে সাবজেক্ট বসবে, তারপর হ্যাভেজ বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপর দেখো মেনি ইন্টারেস্টিং প্লেসেস, মেনি ইন্টারেস্টিং প্লেসেস, এখানে মেনি ইন্টারেস্টিং প্লেসেস, প্লেসেসটা হচ্ছে নাউন, ইন্টারেস্টিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। টুগেদার ইন বাংলাদেশ, অর্থাৎ একসাথে তারা বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে। ইট ওয়াজ ভেরি ফান, এটা ছিল খুব মজার বিষয়। এটা ছিল কি মজার বিষয়, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে ভার্বটা হলো পাস্ট ফর্ম, অর্থাৎ অ্যামিজার থাকলে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ওয়াজ ওয়ার থাকলে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখো, দেন দে ডিসাইডেড দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু। তারপর তারা সিদ্ধান্ত নিল যে তারা বাংলাদেশের বাহিরেও কিছু মজাদার স্থান পরিদর্শনে যাবেন। এখন এই সেন্টেন্সটা আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, দেন দে হ্যাভ ভিজিটেড ডিসাইডেড দ্যাট, দেখো এই দ্যাট বসছে, দ্যাটটা হচ্ছে কি এখানে জানো কনজাংশন, অর্থাৎ দ্যাটের আগে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাটের পরে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখন প্রিন্সিপাল ক্লজ তোমরা কিভাবে চিনবা? তোমাদের মনে রাখতে হবে যে কনজাংশন ছাড়া যে ক্লজটা থাকে এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, আর যে সেন্টেন্সের শুরুতে কনজাংশন থাকে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা দেখো, দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু, এই সেন্টেন্সের শুরুতে একটা কনজাংশন আছে কি দ্যাট। কি বুঝতে পারছো তোমরা? যেহেতু দ্যাট এখানে কনজাংশন, সুতরাং এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ দে ডিসাইডেড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হচ্ছে কনজাংশন এবং দে থেকে টু পর্যন্ত এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, তারা সিদ্ধান্ত নিল যে তারা থাইল্যান্ডে ভ্রমণে যাবে। এটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ ডিসাইডেডটা হচ্ছে পাস্ট ফর্ম। তারপর দেখো টু গো টু থাইল্যান্ড, এখানে দেখো এর আগে টু নিয়ে আলোচনা করলাম, টু যদি ভার্বের আগে বসে এটাকে আমরা বলবো ইনফিনিটিভ, আর যদি কোনো নাউনের আগে বসে তখনকার টুকে বলবো আমরা প্রিপোজিশন। এখানে টু গো, যেহেতু টুটা গো এর আগে বসছে অর্থাৎ টু গো মিলে হচ্ছে ইনফিনিটিভ, আর টু থাইল্যান্ড এই টুটা হচ্ছে এখানে প্রিপোজিশন। বাট মিতাস প্যারেন্টস, দেখো মিতাস, মিতা দিয়ে অ্যাপোস্ট্রোফি দেওয়ার পরে এস দিছে, অর্থাৎ এটা হচ্ছে পসেসিভ নাউন। মিতাস প্যারেন্টস, প্যারেন্টসটা হচ্ছে কি নাউন, মিতাসটা হচ্ছে পসেসিভ নাউন আর প্যারেন্টসটা হচ্ছে শুধু নাউন। আবার মিতাসকে তোমরা পসেসিভ অ্যাডজেক্টিভও বলতে পারো, এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভও বলে।
অর্থাৎ মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক। এখন এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ ওয়ারটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে মিতাস প্যারেন্ট ছিল কি, মিতার বাবা মা ছিল কি তাদের কাজ নিয়ে খুব ব্যস্ত। সো দে কুড নট গো, তাই তারা যেতে পারলো না। এটাও হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো দে কুড নট গো, যেহেতু কুড পাস্ট ফর্ম সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হাউএভার যাই হোক, মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, মিতা তাই তার বোন যারা এবং তাদের আঙ্কেলদের সাথে থাইল্যান্ডে যাচ্ছে। দেখো এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো কি, সাবজেক্ট বসবে, ওয়াজ ওয়ার বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। যেহেতু এখানে মিতা আছে, ওয়াজ আছে, গোয়িং আছে, সুতরাং এটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর উইথটা হচ্ছে প্রিপোজিশন আর দেনটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এখন নিচের লাইনে আমরা চলে যাব। এখন মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস আর অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মিতা যারা এবং তাদের পিতামাতা তারা এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তারা অবস্থান করছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বলা চলে। তাহলে এটা কোন টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে মিতা যারা এবং হার প্যারেন্টস তারা কোথায় অবস্থান করছে এখন, তারা এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তারা অবস্থান করছে। দে আর ওয়েটিং ইন দ্য লাউঞ্জ, তারা বিশ্রামাগারে অপেক্ষা করছে। তারা কোথায় অপেক্ষা করছে, তারা বিশ্রামাগারে অপেক্ষা করছে। তাহলে এটা কোন টেন্স, দে আর ওয়েটিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যামিজার বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে আমরা এখন ওই সূত্র যদি প্রয়োগ করি তাহলে আসবে কি, দে আর ওয়েটিং, সাবজেক্ট হচ্ছে দে, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়েটিং হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। সুতরাং এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারা অপেক্ষা করছে কোথায়, ইন দ্য লাউঞ্জ, বিশ্রামাগারে। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুব উত্তেজিত। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ ইজ এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। ভেরিটা কি অ্যাডভার্ব, আর এক্সাইটেডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সুতরাং মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুব মানে আনন্দে উত্তেজিত। মিতা আনন্দে কি উত্তেজিত। আচ্ছা, দিস ইজ হার ফার্স্ট টাইম টু বোর্ড অন এ প্লেন, এটা হচ্ছে তার জীবনে প্রথম প্লেনে উড্ডয়ন। আচ্ছা, এই সেন্টেন্সটা এখন আমি আলোচনা করব। দেখো, দিস ইজ হার ফার্স্ট টাইম টু বোর্ড অন এ প্লেন। দিস হচ্ছে এখানে প্রিপোজিশন। দিস এখানে কি প্রিপোজিশন, কারণ দিসটা কার আগে বসেছে, ভার্বের আগে। ইজ ভার্বের আগে কি বসেছে, দিস বসেছে। সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হার ফার্স্ট টাইম, তার প্রথম সময়। হারটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, ফার্স্টটা কি অ্যাডজেক্টিভ, আবার টাইমটা কি নাউন। অর্থাৎ হার ফার্স্ট টাইম এটা একটা কম্পাউন্ড নাউন বলা যায় এটাকে। টু বোর্ড অন এ প্লেন, দেখো টু বোর্ড মানে উঠা, প্লেনে ওঠাকে বলা হয় বোর্ড। যেহেতু বোর্ডের আগে টু বসেছে, টু বোর্ড এটা হচ্ছে কি ফুল ইনফিনিটিভ। এটাকে কি বলবো আমরা, ফুল ইনফিনিটিভ। আচ্ছা, টু বোর্ড অন এ প্লেন, টু বোর্ডটা হচ্ছে ইনফিনিটিভ, এ প্লেন তো তোমরা জানোই। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, তারা বাংলাদেশ বিমানে উড্ডয়ন করছে। দেখো এটা কোন টেন্সের মধ্যে পড়ছে, এটা পড়ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট বসবে, অ্যামিজার বসবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এখানে আছে কি, দে হলো সাবজেক্ট, আর হলো অক্সিলারি ভার্ব, আর ফ্লাইং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারা কি বিমানে যাচ্ছে, বাংলাদেশ বিমানে যাচ্ছে। তারা বাংলাদেশ বিমানে থাইল্যান্ডে যাচ্ছে। মিতা ইজ হপিং,
মিতা আশা করছে। এটা কোন টেন্সের মধ্যে বললো তাহলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্সে বললো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, অর্থাৎ থাইল্যান্ডে তার একটা ভালো সময় কাটবে। টু হ্যাভ, এখানে তার যে থাইল্যান্ডে যে অবস্থানকালীন সময়টাকে বোঝানো হয়েছে এখানে। টু হ্যাভ এটা ফুল ইনফিনিটিভ। এ গ্রেট টাইম এটা হচ্ছে কি আর্টিকেল, গ্রেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর টাইমটা হচ্ছে কি নাউন। অর্থাৎ এটাকে এক ধরনের এটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ভালো করে দেখো, এ গ্রেট টাইম, এ হচ্ছে আর্টিকেল, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, টাইম হচ্ছে নাউন। এটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তারপর দেখো ইন থাইল্যান্ড, একটু আগেই তোমাদের বলেছি যে কোনো দেশের আগে অর্থাৎ বড় স্থান বোঝালে প্রিপোজিশন ইন বসে। থাইল্যান্ড যেহেতু একটা দেশ এবং বড় স্থান, সুতরাং থাইল্যান্ডের আগে প্রিপোজিশন ইন ইউজ করা হয়েছে। পরবর্তী প্যারায় দেখা, অ্যাজ দে ওয়েট, যেহেতু তারা অপেক্ষা করছে, টু দ্য টু সিস্টার, টু কাজিনস স্টার্ট প্ল্যানিং হোয়াট দে উড ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক। অর্থাৎ যখন তারা লাউঞ্জে বিশ্রামাগারে অপেক্ষা করছিল, তখন দুই বোন মিলে পরিকল্পনা করছে যে ব্যাংককে পৌঁছার পর তারা কি করবে। এখানে একটা জিনিস দেখো, দ্য টু কাজিন স্টার্ট প্ল্যানিং। স্টার্ট ভার্বের পরে দেখো সরাসরি ভার্বের আইএনজি যুগ আসছে। যেহেতু স্টার্ট ভার্বের পরে একটা ভার্ব আসছে এবং ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়ে গেছে, এটাকে বলা হয় জিরান। তারা কি করছে? প্ল্যানিং করছে। হোয়াট দে উড ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক, ব্যাংককে পৌঁছার পর তারা কি করবে। মিতাস আঙ্কেল ব্রিংস, দেখো এটা কোন টেন্স? এটা হচ্ছে ব্রিংয়ের সঙ্গে এস হয়েছে, ভার্বের সাথে এখানে এস যোগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মিতাস আঙ্কেল ব্রিংস ফর্মস ফর অল অফ দেম, অর্থাৎ সবার জন্য সে একটা করে ফর্ম আনলো। টু ফিলটা হচ্ছে কি এখানে ইনফিনিটিভ। ভালো করে বইটা খেয়াল রাখতে হবে। টু ফিলটা হচ্ছে কি ইনফিনিটিভ। ইন বিফোর গোয়িং, অর্থাৎ যাওয়ার আগে তাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখো বিফোর গোয়িং, বিফোরটা এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে এবং গোয়িংটা এখানে জিরান হিসেবে ব্যবহার হয়েছে। আবার থ্রো দ্য ইমিগ্রেশন অফিস, অর্থাৎ ইমিগ্রেশন অফিসের ভিতর দিয়ে যাইতে গেলে তাদেরকে প্রথমে কি করতে হবে? ওই মিতার্স আঙ্কেল যে একটা ফর্ম এনে দিল, এই ফর্মটা তাদের ফিল আপ করতে হবে। থ্রোটা এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে তাদেরকে কোথা দিয়ে যাইতে হবে? ইমিগ্রেশন অফিস দিয়ে। আচ্ছা, মিতাস আঙ্কেলের কি গিভস ওয়ান টু মিতা অ্যান্ড সেইস, মিতাস আঙ্কেল মিতাকে একটা ফর্ম দিয়ে বলল। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা কি রিপোর্টিং ভার্ব। তোমরা দেখো নিচের দিকে সুন্দর করে একটা কমা দেওয়া আছে, তারপরে আবার ইনভার্টেড শুরু হয়েছে ইউ এর এখানে। যেহেতু এখানে নিচে একটা কমা আছে এবং ইনভার্টেড শুরু হয়ে গেছে, সুতরাং এই কমার আগের অংশটুক অর্থাৎ হি থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ইউ থেকে শুরু করে দেখো তোমরা এখানে এই যে ট্রাভেল পর্যন্ত ইনভার্টেড কমা শেষ হচ্ছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আমরা দেখব রিপোর্টেড স্পিচের মধ্যে কয়টা সেন্টেন্স আছে। দেখো, হি গিভস ওয়ান টু মিতা অ্যান্ড সেজ, সে মিতাকে একটি ফর্ম দিল এবং বলল ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ ইন দ্য ফর্ম। মিতার আঙ্কেল মিতাকে বলল যে তোমাকে এই ফর্মে তোমার কিছু তথ্য দিতেই হবে। এখানে একটা ভার্ব ব্যবহার করা হয়েছে হ্যাভ টু। তোমরা নিশ্চয়ই জানো হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহার, মানে যে কাজ না করলেই না হয়, যেমন বাধ্যবাধকতা, এটা তোমাকে করতেই হবে। ওই ক্ষেত্রে আমরা একটা গ্রামার ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি হ্যাভ টু অথবা হ্যাজ টু। প্রেজেন্ট টেন্সে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব এবং পাস্ট টেন্সে আমরা ব্যবহার করব হ্যাড টু। যেহেতু এটা ইনভার্টেড রিপোর্টেড স্পিচের মধ্যে আছে, সুতরাং এখানের ভার্বগুলো অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকবে। দেখো, ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন, অর্থাৎ তোমাকে কিছু তথ্য দিতেই হবে, মানে তুমি বাধ্য এই তথ্যগুলো দিতে। তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে তোমাকে এই তথ্যগুলো দিতেই হবে। অ্যাবাউট ইউর সেলফ ইন দ্য ফর্ম,
অর্থাৎ তোমার সম্বন্ধে এই ফর্মে তোমার সম্বন্ধে তোমাকে কিছু তথ্য দিতেই হবে। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক ইউর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট। দেখো সুন্দর একটা সেন্টেন্স। এখন অন্য আর একটা সেন্টেন্স চলে আসে, দেখো ইমিগ্রেশন অফিসার মানে অভিবাসন অফিসার যে থাকবে, অফিসার থাকবে, উইল চেক ইউর পাসপোর্ট, তোমার পাসপোর্টটা চেক করবে। এটা কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট বসবে, শ্যাল উইল বসবে, ভার্বের মূল ফর্ম বসবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য ইমিগ্রেশন অফিসার, এটা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব উইল এবং প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি? চেক। সুতরাং এটা প্রেজেন্ট এই ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ইমিগ্রেশন অফিসারে কি করবে? তার পাসপোর্ট চেক করবে এবং স্ট্যাম্প ইট, এবং ওটাতে একটা সিল লাগিয়ে দিবে। অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, তারপর তুমি ভ্রমণ করার জন্য কি প্রস্তুত। তাহলে দেখো এই ট্রাভেলের এখানে এসে ইনভার্টেড কমা শেষ হয়েছে এবং ফুল স্টপ হয়েছে। তাহলে শুরু হলো কোথায়? ইনভার্টেড শুরুটা হয়েছে কোথায়? ইউ এর ওখানে, আর শেষ হলো কোথায়? এসে ট্রাভেলের ওখানে। সুতরাং এই ইউ থেকে ট্রাভেল পর্যন্ত এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কোনটা? হি সেইস, হি গিভস, ওয়ান টু মিতা অ্যান্ড সেইস, অর্থাৎ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ইউ থেকে ট্রাভেল পর্যন্ত এটা হচ্ছে কি? রিপোর্টেড কি স্পিচ। আচ্ছা, মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্ম। দেখো মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস, অর্থাৎ মিতা যারা এবং তার বাবা মা স্টার্ট ফিলিং। দেখো স্টার্টের পরে সরাসরি ভার্বের সাথে এখানে কি হয়েছে? আইএনজি যুগ হয়েছে। সুতরাং যেহেতু একটা ভার্বের পরে আর একটা ভার্ব, অর্থাৎ একটা ভার্বের সাথে যদি আর একটা ভার্বের আইএনজি যুগ হয়, এটাকে এই আইএনজি ফর্মটাকে আমাদের বলতে হবে কি? এটা জিরান ফর্ম। এবং এখানে দেখো কি উত্তর এসে গেছে। তারা কি শুরু করলো? ফর্ম ফিল আপ শুরু করলো। দেখো মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্ম, অর্থাৎ তারা ফর্মটা ফিল আপ করা শুরু করলো। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, যাই হোক, আজ তোমাদের আমি অ্যাট দ্য এয়ারপোর্ট সম্বন্ধে আজ তোমাদের সামনে আলোচনা করলাম। আগামী ক্লাসে অবশ্যই নেক্সটের যে লেসনগুলো আছে এই লেসনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজ আর নয়, আজ এখানেই আমার পাঠ শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে এবং বাসায় থেকে সুন্দরভাবে পড়াশোনা করবে, এবং আইপিএস এইচ অনলাইন স্কুলের যে ক্লাসগুলো কার্যক্রমগুলো চলছে এখানে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে। খোদা হাফেজ।